লেট আপলোড, অনেক দেরি করে ভিডিওটা এডিটিং করতেছি। ভাবছিলাম ভিডিওটা আমি আর এডিটিং করব না, কিন্তু পরিবারের সাথে যে মুহূর্তগুলো কাটিয়েছি তা কখনো ভুলার মতো না। তাই আর দেরি না করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমাদের আনন্দ মুহূর্তময় ভিডিওটুকু। যাই হোক, হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পঙ্কিরাজ গাড়ি, এই পঙ্কিরাজ গাড়িটা দিয়ে আমরা পাখির মতো উড়ি। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। দেখতেই তো পাচ্ছেন গাড়ির পিছনে ডালাতে সব কিছু নিয়ে ফেললাম। আর ওনাকে দেখছেন না, এটা হচ্ছে ওনার সিট। উনি যেদিকে যাই না কেন এই সিটে এসে বসে। বাংলাদেশের রাস্তাঘাটগুলো কিন্তু এখন অনেক সুন্দর, জ্যামজাট মুক্ত রাস্তা। তাই আমি রাস্তার ভিউ নিতে নিতে চলে যাচ্ছি পরিবারকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। যাই হোক, আগেই বলে ফেলি আমরা কোথায় এসেছি। আমরা চলে আসলাম বাড়ির আশেপাশেই হালিশহর গানাস পার্কে। এখানে ঢুকতে প্রথমে প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে জনপ্রতি, আর গাড়ি রাখলে সেটার কিন্তু আলাদা চার্জ। যাই হোক, আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসলাম সোজা আমাদের গন্তব্যে। এসেই আগে সব জিনিসপত্র নামানো হচ্ছে। জিনিসপত্র নামিয়ে আমরা এখানেই ওয়েট করি, কারণ আমাদের ফ্যামিলির বাকি সদস্যরা আসার জন্য। যেহেতু আমরা দুপুর টাইমে এসেছিলাম, অনেক বেশি রোদ ছিল, বাট অনেক বেশি গরম ছিল। তার মধ্যে আরো বাকি সদস্যরাও আসার বাকি, তাই আমরা একটু রেস্ট নিচ্ছি। এদিকে আমাদের সিন্ধুমণিকে নিয়ে আমি একটু জাস্ট মজা করছিলাম, কারণ সে আমাদের লক্ষ্মী সোনা একটা বাবু। আর এদিকে সাফওয়া বসে বসে সে কিন্তু পানিগুলো এনজয় করছিল তার আম্মুর সাথে। যাই হোক, আমাদের অপেক্ষা মনে হয় শেষই হচ্ছে না, কারণ অপেক্ষার প্রহর কখনো তাড়াতাড়ি শেষ হয় না। তাই আমরা ওয়েট করছি আর টাইম গুনছি, আর কতক্ষণ লাগতে পারে তাদের। এই যে আমাদের বাকি সদস্যগুলো কিন্তু চলে আসলো। এবার আমরা এখানে চাদর বিছিয়ে আমরা আগে খাওয়া দাওয়ার আয়োজনটা করে ফেলি, যেহেতু দুপুর টাইম, সেজন্য আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। চলুন আজকে খাবারের মেনুতে কি কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা অনেক আগের ভিডিও হওয়াতে আমি ভুলে গিয়েছি ফুলটা কে দিয়েছে। যাই হোক, এটা বোধহয় আমার বোনের হাত, ফুল নিয়ে ভিডিও করছে। আচ্ছা চলুন এবার দেখা যাক খাওয়ার আয়োজনে কি কি রয়েছে। এখানে রয়েছে মুরগির রোস্ট, তারপরে ছিল পোলাও, ডিম, তারপরে ছিল একটা হাইলাইট আইটেমের কিছু, তার সাথে ছিল কিছু সালাদ। যাই হোক, এটা একটা ছোটখাটো পারিবারিক পিকনিকের মতো করে আমরা আয়োজন করলাম। আমরা কিন্তু অনেক মজা ও অনেক আনন্দ করেছি। কি কি যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে ফেলি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি, নুসরাত হ্যাপি। আর ইউটিউবে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো সময় কেটে যায় চোখের পলকে, কিন্তু রেখে যায় আজীবন হাসিমাখা স্মৃতি। মানুষ চলে যায় কিন্তু মুহূর্ত থেকে যায় হৃদয়ে। সেই বিকালটা, সেই আড্ডাটা, সেই হাসিটা, সবকিছু একসঙ্গে মিলে তৈরি করেছিল এক অপূর্ব স্মৃতি। জীবনে আসলে এমন মুহূর্ত অর্থবহ করে তুলে। অনেক কথা বলে ফেললাম, আপনাদেরকে না বললে বলবোই বা কাদেরকে? আপনারাই তো হচ্ছেন আমার ভালোবাসার মানুষ। যাই হোক, এবার চলেন এখানে কি কি ছিল সেই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের বোর্ড। এখানে কিন্তু প্রতিজনে এটা ঘন্টা হিসাবে বোর্ডের ভাড়াটুকু নির্ধারিত। যাই হোক, আমাদের বাচ্চা কাচ্চাগুলো একটু বোর্ডের মধ্যে মজা করছে পানিতে। ওদের এই মুহূর্তটা অনেক নাকি ভালো লেগেছে। এদিকে ওরা মা মেয়ে বসে তারাও উপভোগ করছিল আনন্দ মুহূর্তগুলো। যাই হোক, তারপর আপনাদেরকে আরো দেখাই। এই যে এখানে একটা শপ ছিল, এই শপের মধ্যে টুকটাক জিনিস কিন্তু পাওয়া যায়। এই যে এখানে মাটির কিছু জিনিস, তারপরে বাচ্চাদের গাড়ি, আরো ছিল এই যে বিভিন্ন ছোট বড় সাইজের জার্সি। কেউ যদি এখানে কাপড় কিনতে চান তাহলে তাও কিনতে পারেন, কিছু কেনাকাটা আর কি। এখানে ছিল সুতির শাড়ি, হালকা পাতলা কিছু থ্রি পিসও ছিল, আর কিছু শোপিস ছিল। দামটা কিন্তু একটু বেশি ছিল, চাইলে আপনারা যে যার যার মতো করে চয়েস করে কিন্তু নিতে পারেন। আর ছিল বাচ্চাদের জাম্পিং করার জন্য এই জাম্পিং লাইটটা। বাচ্চারা কিন্তু অনেক বেশি জাম্পিং করছে। এদিকে আমাদের ফারিস্তামণিও করছে। সে প্রথমে কিন্তু একটু খুশি ছিল, পরে কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে যায় যখন অনেক জোরে জোরে দেওয়া হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠ, চাইলে আপনারা আসার সময় ব্যাট বল নিয়ে আসতে পারেন, এখানে ব্যাট বলও খেলা যায়। এই তো আমাদের ফ্যামিলির কয়েকজন নেমে গেল বল খেলতে। তারা কিন্তু খালি মাঠ পেয়ে অনেক বেশি ছোটাছুটি করছে, কারণ এখন দুপুরের পর তো তেমন একটা মানুষ ছিল না। মানুষ কিন্তু বিকালের দিকে অনেক বেশি হয়ে যায়। আমরা কিন্তু বল এনতে ভুলে গিয়েছিলাম, তাই আমরা বল একটা কিনে নিয়ে তারপরে খেলা করছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের সাফওয়ামণি মাশাআল্লাহ বল দিয়ে সেও একলা একলা বসে বসে খেলছে। যাই হোক, সবাই এই বাবুর জন্য আর পারিস্তামণির জন্য দোয়া করবেন, ওরা সবচাইতে আমাদের ফ্যামিলির ছোট বাবু। যাই হোক, এই যে এখানে কিন্তু কিছু ছোট
ছোট শপ আছে বাহিরে, খেলনার দোকান, কিছু আর্টিফিশিয়াল ফুলের দোকান। যাই হোক সবকিছু শেষ করে এবার এখানে ওরা 3 বান্ধবী মিলে একটু ভিউ দেখছিল। অনেক দূর থেকে সমুদ্রের ভিউ দেখা যাচ্ছিল, তাই সিনথিয়া এই সমুদ্রতে যাওয়ার জন্য এখানে হাঁটছে। আর এদিকে ফাইরুজার আফি মিলে তো শুয়ে শুয়ে আকাশের ভিউ দেখছে, কারণ এই খোলা মাঠে আকাশটা অসাধারণ লাগছিল। এদিকে হাঁটতেই দেখি এই যে সাদা সাদা বকগুলো পানিতে দাঁড়িয়ে আছে। সত্যি মোবাইলের চাইতে বাস্তবে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো যে সুন্দর লাগছিল আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। আর উনি এখানে একলা একলা শুয়ে শুয়ে কি করছে, উনি একদম টায়ার্ড হয়ে গিয়েছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই দিকটা। ওই দিকের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এবার ওই দিকে গিয়ে আমরা বসে এবার বাচ্চাগুলো একটু খেলাধুলা করছে। ওরা প্রথমে ইন আউট খেলছে, এদিকে আমার ছোট বোন তাদের খেলা নির্বাচিত করতেছে কে ফার্স্ট হয়েছে সেটা। আর তারপর আমরা বড়রাও বসে না থেকে আমরাও পিলো গেমস খেলা শুরু করেছি। যেহেতু এখানে কোনো পিলো ছিল না কি আর করার, আমাদের কাছে ছিল বল। আমরা বল দিয়ে সবাই মিলে পিলো গেমস খেলছি। আসলে মুহূর্তগুলো কিন্তু অসাধারণ একটা মুহূর্ত ছিল। পরিবারের সবাই ছিল, আমরা বোনেরা, আমার কাজিনরা, তারপরে ছিল আমার ভাইয়ের বউ, ছেলে মেয়ে সবাই। মুহূর্তগুলো কখনো ভোলার মতো না। হাজারো টাকা দিলেও কিন্তু এই মুহূর্তগুলো কেনা যায় না। ফাইনালি আমরা পিলো গেমস খেলতে খেলতে একদম ফাইনালি সবাই আউট হওয়ার পরে এবার আছে ফার্স্ট আর সেকেন্ড। এর মধ্যে ছিল ফাইরুজ আর আমার একটা কাজিন। পরে কিন্তু আমার কাজিন এই ফার্স্ট হয় আর আমরা বাকিরা সবাই হেরে যাই। যাই হোক, খেলাতে হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার না। পরে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সুন্দর একটা সানসেট ভিউ, এত যে সুন্দর লাগছিল বাস্তবে তা বলে বোঝানোর মতো না। যাই হোক, আমরা সানসেট ভিউটা নিচ্ছিলাম বসে বসে আর সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এটা সেটা খাচ্ছি। হঠাৎ করে দেখি তার মধ্যে আমার একটা কাজিনও চলে আসে। ওরাও কিন্তু ঘুরতে চলে আসে, ওরা আলাদাভাবেই আসে কিন্তু ওদের সাথে আমাদের দেখা হয়ে যায়। আসলে মনে হয় মনের একটা টান, মনের টান থাকলে সবকিছুই সম্ভব। হয়তো এটাও ছিল মনের টান। ওদের বাচ্চা কাচ্চা সহ আমাদের বাচ্চা কাচ্চাগুলো মিলে আরো অনেক বেশি মজা করলে। আচ্ছা এবার বলি, এখানে কিন্তু বিভিন্ন নাস্তার আইটেম কিনতে পাওয়া যায়, তার মধ্যে ছটপটি আর ফুচকাও কিন্তু পাওয়া যায়, কিন্তু নাস্তাগুলো খুবই অল্প, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে যদি আপনারা চান তাহলে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে আপনারা খেতে পারেন, কিন্তু পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। যাই হোক, এখানে কিন্তু নামাজের স্থানও আছে। এই যে আমার কাজিনরা নামাজ পড়ছে, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। পুরুষদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে তাই বারবার অ্যানাউন্স করছে সবাই কিন্তু বের হওয়ার জন্য। এবার আমরা সবাই বের হয়ে চলে যাচ্ছি। তারপর আমরা খানিকটা রাস্তায় এসে গাড়ি থামিয়ে কিছু নাস্তা করে নিই, কারণ আমরা সন্ধ্যার নাস্তাটুকু খাই নাই, সেজন্য এবার আমরা সন্ধ্যার নাস্তাটুকু খাই। এখানে কিন্তু অনেক কিছুই ছিল, মুড়ি মাখা ছিল, তারপরে ছিল বেলপুরি, তারপরে ছিল চা। আমি আরো ভিডিও স্কিপ করেছি, সিঙ্গারা, সমুচা, বন, আরো বিভিন্ন আইটেমের নাস্তা ছিল। যাই হোক, মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এই প্রিপারেশন গুলো একলা কারোর প্রতি সম্ভব না, এগুলো আমরা সবাই মিলে একসাথে হয়ে এক একজনে এক এক কিছু করলাম। যাই হোক, আমার ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজকে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আরো নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আবারও নতুন একটা ফ্যামিলি প্রোগ্রাম হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এই ভিডিওটাও নিয়ে আসবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।